আজকে আমার ভিডিওতে যে পার্টটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু সবার জন্য প্রয়োজন। যে ক্লাস 7-এ পড়ে, যে ক্লাস 10-এ পড়ে, যে ক্লাস 12-এ পড়ে তাদেরও যেমন প্রয়োজন, ঠিক একই রকমভাবে যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে তাদেরও একই রকমভাবে এটা জেনে রাখা প্রয়োজন। মানে খুব প্রয়োজনীয় একটা তথ্য, যা জেনে রাখলে তোমার সারা জীবন কাজে লাগবে। অন্তত যতক্ষণ না তুমি চাকরিতে জয়েন করেছো ততক্ষণ পর্যন্ত এটা কাজে লাগবে। যারা যে কোনো চাকরি পরীক্ষা হতে পারে, সেটা ইউটেট, পিটেট, রেল, ডব্লিউবিপি, সিপি, এসএসসি, এমনকি ডব্লিউবিসিএস দেওয়ার জন্য যারা তৈরি হচ্ছে তাদের জন্যও কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটা অংশ। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বা কয়েকটা ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম বা বৃহত্তম ভগ্নাংশ কোনটা। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রায় পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন অন্তত থাকে। তো আজকে দেখো কত টাইপের এই প্রশ্নটা, মানে কোনটা ছোট কোনটা বড়, এটা কত টাইপের হয়। সাধারণত টাইপ 1 কয়েকটা ভগ্নাংশ দেয়, সেখান থেকে ছোট বড় বের করতে পারি। তো অথবা কিছু মিশিয়ে দেয়, মানে মিশ্র ভগ্নাংশ দেয়, তো মিশ্র ভগ্নাংশ থেকে ছোট বড় বের করতে পারি। টাইপ 3 দেখো পয়েন্ট আর ফ্র্যাকশন দুটোকে মিশিয়ে দিয়েও দিতে পারে, অথবা এই টাইপের এটা রুট, কিউব রুট, ফোর্থ রুট, সিক্সথ রুট, বিভিন্ন রুট দিয়ে দিল, অথবা পাওয়ার হাই করে দিল। তো এইরকম বিভিন্ন আকার দিতে পারি। অথবা এইটা একটা টাইপ দেখো, যেটা 2015 আপার প্রাইমারিতে টেটের পরীক্ষায় পড়েছিল, তো এই টাইপটাও দিতে পারে। এখন আমরা একটা একটা করে প্রত্যেক টাইপের কিভাবে সমাধান করব, কোন টাইপের সমাধান কিভাবে করব, সেটাই আজকে আমরা আলোচনা করব। দেখো একটু মন দিয়ে দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, সারা জীবনের জন্য ছোট বড় আর কোনোদিন ভুল হবে না। তো দেখো আমরা ফার্স্টে টাইপ 1টা দেখে নেব। তো টাইপ 1 দেখো, টাইপ 1 এর আমরা সমাধান করতে গিয়ে মানে ছোট বা বড়, মানে কোনটা ছোট, প্রশ্নটা যদি এরকম হয় যে বৃহত্তম কোনটি, তো আমরা কিভাবে বার করব বৃহত্তম কোনটি, এটা যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো। তো এর আগে বা তোমরা সেটা জানো, প্রায় অনেকেই জানো যে আমরা কোনাকুনি গুণ করি। ধরো এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, তো যেটা বড় হবে, মানে যেটা বড় হবে, গুণফল যদি বড় হয়, যে গুণফলের মধ্যে লবটা রয়েছে সেটা, যেমন ধরো 6/7 আর 17, এটা তোমরা জানো। তো আমি এখানে আসছি না, আমি একটা নতুন পদ্ধতি বলতে চাইছি। তো এটা গুণ করলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি এটা তোমরা সবাই জানো, আমি সেই জন্য আরেকবার বলে দিচ্ছি। 6 6 2 12, 126, 7 দিয়ে 7 7 49, 7 1 7 আর 9 10 11, 126 বড়। তো 126টা যেহেতু 119 এর থেকে বড়, তাহলে এটা এইখান থেকে পেয়েছিলাম আমরা এই লবটা হিসেবে, তাই না? তার মানে এই ভগ্নাংশটা বড়, মানে যে গুণফলটা বড় সেখানে যে লবটা আছে সেই ভগ্নাংশটাই বড়, তার মানে এখানে এই ভগ্নাংশটা বড়। তো এইভাবে আমরা শিখেছি, অনেকেই করেছি, অথবা আমরা আগে যেটা শিখেছি তারও আগে যেটা আমরা ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে লসাগু করে দিতাম। তো লসাগুটা এখানে আর চলবেই না, লসাগু করে বের করতে যাওয়া মানে পুরো একদম টাইমটা খেয়ে নেবে। তো অতএব লসাগু প্রক্রিয়া পুরোটাই বাদ। তো এটা একটা পদ্ধতি হতে পারে, ছোট ছোট সংখ্যা থাকলে এই পদ্ধতিতে আমরা ছোট বড় বের করতে পারি, ঠিক আছে। কিন্তু তার আগে আরো সহজ যদি পদ্ধতি থাকে আমরা সেটাকেই অ্যাপ্লাই করব। যেমন ধরো প্রথমে আমরা এটা এইরকম আকারগুলোতে আমরা ফার্স্টে দেখব কি, যে এদের মধ্যে ডিফারেন্স গুলো দেখব। দেখো তো এইটা যদি পাই আমরা, ডিফারেন্স গুলো দেখো 6 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 1, শুধু ডিফারেন্স গুলো দেখো 17 আর 21 এর ডিফারেন্স হচ্ছে 4, 23 আর 31 এর ডিফারেন্স কত রয়েছে, 23 আর 31 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8, আবার 27 আর 35 এর মধ্যেও ডিফারেন্স হচ্ছে 8। যদি দেখতে পাই
যদি এটা থাকে খুব সহজ, সব থেকে সহজে পারবো এটা, যদি দেখা যায় যে এই বড় ডিফারেন্স এইগুলোকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে ওই ডিফারেন্সটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো এটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে সবকটাই 8 8 8 8 হয়ে যাচ্ছে। যদি এটা মিলিয়ে দিতে পারি তাহলে সব থেকে সহজতম পদ্ধতি এটা নেব। যদি এটা না মেলে, ধরো ডিফারেন্স গুলো এরকম হয়ে গেল, 1 হলো 5 হলো 8 হলো 3 হলো, তো এরকম করলে তো আমরা একটার সঙ্গে একটা মিলিয়ে নিতে পারবো না, বা মিলাতে গেলে অনেক বড় হবে, আমরা তখন আর এই প্রসেসটাকে ব্যবহার করবো না। তো যদি মিলে যায়, সাধারণত বেশ কিছু পরীক্ষায় দেখবে এইরকম টাইপের থাকে, ডিফারেন্স গুলো ওরা প্রায় সমান সমান দিয়ে দেয়, মানে সবগুলো ডিফারেন্স হয়তো 2 দিয়ে দিল, যেমন ধরো এরকম বললো যে 6/7 8/9 11/12 আর 13/14 মধ্যে কোনটা হবে। তো দেখো সব ডিফারেন্স গুলো এক রয়েছে, তো আমরা চটপট বলে দেবো সব, যেহেতু সব ডিফারেন্স গুলো সমান রয়েছে, যেটা লব বড় সেই ভগ্নাংশটাই বড়, তার মানে এখানে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে 13/14। যদি ধরো এরকম দিল যে 6/8 7/9 11/13 কোনটা বড়, দেখো সব ডিফারেন্স গুলো 2 দিয়েছে, তো সব ডিফারেন্স গুলো যদি 2 থাকে তাহলে কি হবে, যে ভগ্নাংশটা লব বড় সেটাই বড়, ঠিক আছে। তো এইভাবে সেম ডিফারেন্স যদি দেয় তাহলে যে ভগ্নাংশটা লব বড় সেটাই বড়, আমরা এটা মনে রাখবো। এখন এই ক্ষেত্রে কি করেছে দেখো, সবগুলোকে ডিফারেন্স সমান দেয়নি, কিন্তু আমরা সহজেই করে নিতে পারবো। যেমন এইটাকে আমরা 8 দিয়ে গুণ করলে এটা পাবো 6 8 48 7 8 56, দেখো ডিফারেন্স 8 হয়ে গেল। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে নিই তাহলে পাবো 17 দুগুণে 34 আর 21 দুগুণে 42, বাস বাকি সবারই ডিফারেন্স কিন্তু 8 হয়ে গেল। এখন সবারই ডিফারেন্স 8 করে নেওয়ার পর আমরা দেখছি সবথেকে বড় হচ্ছে এটা, তো এই ভগ্নাংশটাই তার মানে সবথেকে বড়। এবার এখানে আরো একটা কি সুবিধা, যে শুধু একটা না, আমাদের যদি সাজাতে বলে যে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, সেটাও কিন্তু এখানে একসঙ্গে সবকটা হয়ে গেল। তো এখানে যদি সাজাতে বলে, দেখো এটা সব থেকে বড় এটা, তারপরে এটা ফার্স্ট আসবে। যদি বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলে, বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলে তাহলে এটা ফার্স্টে আসবে, এটা 34, দেখো এটা সেকেন্ডে আসছে। তারপরে চলে এসে এই দুটো তো 8ই ছিল ডিফারেন্স, তার মানে এটা হচ্ছে 23, এটা হচ্ছে 27, তার মানে এটা 3 নম্বরে আসবে আর এটা 4 নম্বরে আসবে। তো একসঙ্গে আমরা সবকটাকে সাজিয়ে দিতে পারবো। এই গেল আমাদের টাইপ 1, যেটা ডিফারেন্স দেখে আমরা সাজাতে পারি, কিন্তু তাহলে সেম ডিফারেন্সও দিতে পারে অথবা এমন ডিফারেন্স দিতে পারে যেখানে খুব সহজে আমরা সমান করে নিতে পারি। তাহলে এইটা দেখে কিন্তু আমরা খুব সহজে কোনটা ছোট কোনটা বড় নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো টাইপ 2, তো দ্বিতীয় টাইপটা দেখো এরকম একটা বড় বড় ভগ্নাংশ দিয়ে দিল, তো আমরা ঘাট বেড়ে গেলাম। আমরা আগে যেভাবে করেছি প্রথমে ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত করব, অপ্রকৃত করার পর তারপর লসাগু করে যদি করতে যাই পুরো টাইমটাই একটা অঙ্কতেই চলে যাবে, আমরা কিন্তু অন্য অঙ্কগুলোর জন্য কোনো টাইম আমাদের হাতে বাঁচাতে পারবো না। কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা দেখো ভালো করে পূর্ণ সংখ্যাগুলো, এটা পূর্ণ সংখ্যা, এই পার্টটা দেখি আমরা প্রথমে বুঝে নেব। এই পার্টগুলোর মধ্যে দেখো এটা আর এটা সমান রয়েছে, তাহলে আমাদের যদি বড় থেকে ছোট করতে বলে, যে এটা বড় থেকে ছোট করতে বলে, তাহলে আমরা কি করব, প্রথমে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বেছে নেব, কারণ এই দুটো অবশ্যই বড়, ঠিক আছে। তাহলে প্রথমে এই দুটোর মধ্যে কে বড় আসবে, তো এটাও 5000 1, এটাও 5001, এখানে আছে 2 এর 3, এখানে আছে 4 এর 4, তাহলে আমরা 2 এর 3 আর 4 এর 5 এই দুটোর মধ্যে কে বড়। একটু আগে আমরা শিখেছি যে যদি ডিফারেন্স সেম সেম থাকে, দেখো ডিফারেন্স একই আছে, তো ডিফারেন্স সেম থাকলে যেটা বড় আছে সেটাই বড়, তার মানে 4 এর 5 বড়। তাহলে বড় থেকে ছোট সাজাতে গেলে আমরা প্রথমেই পেয়ে গেলাম 4/5 একটা আর 5 0 0 1 2 3 আর একটা, ব্যাস দুটো পেয়ে গেলাম। এরপর আমরা চলে আসব এই দুটোর মধ্যে দেখতে। এইবার এই দুটোর মধ্যে আমরা একই ভাবে দেখব, দুটো একই ডিজিট আছে, অতএব 7/8 বড় না 6/7 বড়, কে বড়, দুটো ডিফারেন্স তো সেমই আছে, এক ডিফারেন্স দুটোর মধ্যে, তাহলে এটা বড় নিশ্চয়ই। তাহলে এরপর আসছে এটা, তার মানে 49978, তারপরে আসছে ওটা 4996/7। তো এইভাবে আমরা খুব সহজে ছোট বড় বিচার করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে কত সহজে আমরা কত কম সময়ের মধ্যে এইগুলোকে আমরা সমাধান করতে পারছি। এখন আমরা দেখব টাইপ 3। দেখো 3 নম্বর টাইপে বলেছিলাম কিছু দশমিক
আর কিছু ফ্র্যাকশনকে একসঙ্গে, যদিও সবই ফ্র্যাকশন, তো কিছু দশমিক কিছু ভগ্নাংশকে একসঙ্গে মিশিয়ে আমাদের ছোট বড় বের করতে যদি দেয়, তো আমরা তখন কি করব? দেখো, আমাদের সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে, একটু আগে যেটা বলছিলাম, এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমরা বুঝতেই পারছি, দুটোতেই 7 আছে, তার মানে এটা এটা বড় এটা ছোট। কিন্তু এদের মধ্যে কিভাবে আমরা তুলনাটা করব? যেহেতু এটা দশমিক আছে, একে আর আমরা ভগ্নাংশে নিয়ে এসে তারপরে আবার কোনটা ছোট কোনটা বড় বের করতে যাব না। যখন এটা ভগ্নাংশই আছে তখন এইগুলো সবগুলোকেই আমরা ভগ্নাংশে প্রকাশ করে দেব। তাহলে 3/7 মানে 3 কে আমরা চট করে 7 দিয়ে ভাগ করে নেব। তাহলে 4 বার গেল, দশমিক দিলে শূন্যটা পেলাম। দেখো, দশমিক দিলে প্রথমে শূন্য পেলাম, তারপরে 4 বার গেল, 4 7 28 হলো, 2 হলো, দশমিক দেওয়া আছে একটা শূন্য পেলাম, তো 2 বার গেল, 7 2 14, 6 হলো, 6 শূন্য পেলাম, 7 8 56, তো 4 2 8, 2 দশমিক পর্যন্ত নিই যদি, বেশ 2 দশমিক পর্যন্ত নিলাম, তাহলে 0.42, ঠিক আছে। যদি প্রয়োজন হয় তো 3 নেব, দরকার নেই। তারপর এটা 4 9 আছে, আর এটা দেখো দশমিকের পর 4 কে 7 দিয়ে ভাগ করে নেব, তাহলে 4 দশমিক গেল 0, 7 5 35, 3 5, আবার 5 0, 7 7 49, 0.57। তো কি হলো ব্যাপারটা? সব এইটা কিন্তু দশমিকের বেলায় এটা ঠিক করতে হবে দশমিকের পরে কটা ঘর রয়েছে, দশমিকের পরে কটা রয়েছে। দেখো, সবাই কিন্তু দশমিকের পরে যেন সেম নাম্বার থাকে, তো দশমিকের পর সবারই দুটো করে আছে, এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে যেতে হবে যে দশমিকের পর সবাই দুটো করেই আছে। যদি কারো কম থাকে, তার এখানে আরো একটা সংখ্যা দিল, সেটা বললো 0.5। তো যদি কারো কম থাকে তাহলে তাকে আমরা কি করব, আরো একটা, এটা 5 ছিল, তো কি করব, 5 এর পর তো আর কিছু দেয়নি, তো 5 এর পর কি করব, 0 বসিয়ে দেব, দিয়ে একেও দুটো দশমিক পর দু ঘর আমরা কনফার্ম হয়ে যাব যে প্রত্যেকের দশমিকের পরে, মানে দশমিকের ডান দিকে অন্তত দুটো করে ডিজিট রয়েছে, ঠিক আছে। একটারও কিন্তু তিনটে নাই, বা একটারও একটা নাই, মানে কম বা বেশি থাকলে হবে না। যদি কোনো একটা ডিজিটে তিনটে ঘর থাকে, তাহলে সবারই একটা করে শূন্য দিয়ে আমরা তিনটে করে নেব, ঠিক আছে। এবার এটা করে নেওয়ার পর আমরা দশমিকটাকে বাদ দিয়ে দিলাম, দশমিকটা বাদ দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাব কে বড় কে ছোট। এখানে যদি আমাদের বড় থেকে ছোট সাজাতে বলি, তাহলে বড় থেকে ছোট যদি সাজাতে বলে, তাহলে আমরা খুব সহজে এটাকে সাজিয়ে দিতে পারবো, কোনটা ছোট কোনটা বড় নিশ্চয়ই, আর বুঝতে অসুবিধা নেই। এবার আমাদের এইটা দেখে কিন্তু এইটাকে সাজাতে হয়, তাহলে এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই কোটা সংখ্যার মধ্যে সবথেকে বড় পাচ্ছি আমরা 57, মানে 57 পেয়েছিলাম এটা থেকে, তাহলে 4/7 আগে আসছে। তো 57 এক নম্বরে আসার পর নিশ্চয়ই দেখো এখানের মধ্যে 50 আসছে 2 নম্বরে, তাহলে এখানে আসছে 0.5 আসছে 2 নম্বরে। তো 3 নম্বরে কি আসবে, 49 আসছে 3 নম্বরে, 49 তো যেমন ছিল 49। 4 নম্বরে আসছে দেখো 45 টা, মানে 0.45, আর লাস্টে আসছে 3/7 টা। তো এইভাবে আমরা ছোট বড় সাজাতে পারি। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? তাহলে এতক্ষণে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 যে ভগ্নাংশগুলো ছিল, এই 3 রকমের টাইপের ভগ্নাংশে ছোট বড় কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখে গেছি। তো এর পরের যে টাইপ দুটো রয়েছে সেইটা আমরা এর পরের পার্ট, মানে পার্ট 2 থেকে আমরা বুঝে নেব। আর এই পার্টে যে 1 2 3 যে 3 রকমের ছোট বড় বের করা শিখলাম, সেইটা আমরা কিন্তু আর একবার ভালোভাবে অন্য এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করে নেব। তারপরে আমরা সেকেন্ড পার্টে গিয়ে বাকি অংশটা দেখে নেব, ঠিক আছে।